নতুন দুই ওপেনার নিয়েই কি সিলেট টেস্ট খেলতে নামবে বাংলাদেশ? অন্তত বুকের চোটের কারণে সাদমান ইসলামের স্কোয়াড থেকে বাদ পড়া এবং মাহমুদুল হাসান জয়ের আঙুলের চোটের ছবি দেখার পর দর্শকদের মনে জাগতে পারে এমন প্রশ্নই। শুধুই কি এই দুই পরিবর্তন, নাকি পরিবর্তন ঘটবে পেস আক্রমণেও? সিলেট টেস্টে দেখা যাবে তো শরীফুলকে। ঢাকার টেস্ট জয়ের পর সিলেট টেস্টে টাইগারদের সামনে আছে দারুণ এক কীর্তি গড়ার রেকর্ড। করার সুযোগ আছে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। সাদমানের পরিবর্তে জাকির হাসানকে অন্তর্ভুক্তি করা হয়েছে সিলেট টেস্টের স্কোয়াডে। অপরদিকে হাতের ইনজুরির কারণে আজ অনুশীলন করতে দেখা যায়নি ব্যাটার মাহমুদুল হাসান জয়কেও। ফলে ধারণা করা যায় সিলেট টেস্টের ওপেনিং করতে দেখা যাবে নতুন দুই ব্যাটার তানজিদ হাসান তামিম এবং জাকির হাসানকেই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নাম্বার 3-এ ঢাকার মতো সিলেটেও দেখা যেতে পারে মুমিনুল হককেই। আর তারপর 4-এ যথারীতি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 5-এর জায়গাটা পাকাপুক্ত মুশফিকুর রহিমের। ব্যাট হাতে এই মুশফিক আছেন দারুণ ছন্দে। আর 6 নম্বরে খেলতে দেখা যেতে পারে দলের উইকেট কিপার ব্যাটার লিটন দাসকে। 7 নম্বরে খেলতে পারেন ঢাকা টেস্টের প্রথম ইনিংসেই 5 উইকেট শিকার করা দলের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাইজুল নাকি নাইম, কে থাকবেন সিলেট টেস্টের একাদশে? এই উত্তরটাও বেশ সহজ। মিরাজ তাইজুলের বোলিং জুটিটা বেশ সফল দেশের সাদা জার্সিতে। সেই জুটি নিশ্চয়ই ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তবে ভাঙতে দেখা যেতে পারে শেষ 3 জনের পেস বোলিং ইউনিটটা। তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং ইবাদত হোসেন 3 জন খেলেছেন ঢাকা টেস্ট। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনায় রানা অথবা তাসকিন দুজনের একজনকে বিশ্রাম দিতে পারে দল। সেক্ষেত্রে একাদশে অন্তর্ভুক্তি ঘটবে শরীফুল ইসলামের। তবে পাকিস্তানের বিপক্ষে বর্তমানে দলের সেরা পেসার নাহিদ রানাকে নিশ্চয়ই একাদশে চাইবে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বিশ্রাম পেতে পারেন তাসকিন। তবে সবকিছুই নির্ভর করছে সিলেটের আবহাওয়ার উপর। টানা বৃষ্টিতে ম্যাচের আগের দিন ঠিকঠাক নিজেদের অনুশীলনটা করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানও তাদের ম্যাচের আগের দিন অনুশীলন সেরেছে ইনডোরে। তাদের একাদশে নতুন মুখ হতে পারেন বাবর আজম। ইনজুরির কারণে বাবর খেলতে পারেননি ঢাকা টেস্ট। তবে সিলেট টেস্টের আগে সেরেছেন বেশ লম্বা সময় নিয়ে নিজের প্রস্তুতি। আগামীকাল 16 মে সকাল 10টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটা। আর কোন 11 জন নিয়ে খেলবে বাংলাদেশ সেটা জানা যাবে সকাল 9:30টায় টসের পরই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।